তিনি অবশেষে চলে গেলেন এবং তার এই চলে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সম্ভবত ৫০০ বছর পিছিয়ে গেল এবং তিনি চলে গেলেন। তাকে নিয়ে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল হয়েছে। সেই ফটোকার্ডে যে ব্যাপারগুলো উঠে আসছে সেই ব্যাপারগুলো, অর্থাৎ তিনি চলে গেলে সবাই কাঁদবো, আমরা সবাইকে কান্নাকাটি করতে হবে, সবাই আমরা হাই হাই করব, অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। সত্যিই তিনি শেষ পর্যন্ত চলে গেলেন, তিনি থাকলেন না কিংবা থাকতে পারলেন না। আজকে নতুন সরকার যখন শপথ গ্রহণ করলো তখন ক্যামেরার ফোকাস তার দিকে গেল না, ক্যামেরার ফোকাস যেমন গেল না তেমন মাইক্রোফোন এগিয়ে গেল না তার প্রেস উইংয়ের কোনো ডাকসাইটে প্রভাবশালী কর্মকর্তার দিকে যে এই ব্যাপারে আপনার মতামত কি, আপনার বক্তব্য কি, কেউ জানতে বুমটা এগিয়ে দিল না। বলছি আমাদের বিশ্বখ্যাত, বিশ্বশ্রেষ্ঠ, বিশ্বের একমাত্র রাষ্ট্র গবেষক, একমাত্র রাষ্ট্র বিশেষজ্ঞ এবং বাংলাদেশকে গত ১.৫ বছরে যিনি সোনার রাজ্যে পরিণত করেছেন এবং পৃথিবীর সমস্ত মানুষকে বাংলাদেশে আসতে যিনি বাধ্য করেছেন, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ছোট্ট ভুটান মালদ্বীপের প্রেসিডেন্ট পর্যন্ত যার কথাই উঠেছে বসেছে, সর্বক্ষণ যার ভয়ে তটস্থ থেকেছে, ভারত সবসময় ভয়ে থরথর করে কেঁপেছে, নরেন্দ্র মোদী যার ভয়ে ঠিকভাবে ভাত খেতে পারেননি ৩ বেলা, সেই প্রফেসর ইউনূস অবশেষে বিদায় নিলেন। আজকে যখন বিদায়ের মুহূর্ত, যখন নতুন সরকার শপথ নিল, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকলেন, কিন্তু ক্যামেরার ফোকাস তার দিকে গেল না, ক্যামেরা তার দিকে তাক করল না। সমস্ত ক্যামেরার মনোযোগ সমস্ত যেন তারেক রহমানের দিকে এবং তারেক রহমানের মন্ত্রিপরিষদের দিকে। সেখানে ক্যামেরার ফোকাস সব থেকে বেশি তারেক রহমানের দিকে যেমন গেল, তারপরে গেল ওই তাদের ভাষায় ফ্যাসিস্টের প্রেসিডেন্ট যিনি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে। এই দৃশ্যগুলো আমাদেরকে হয়তো ব্যথিত করবে, আমরা হয়তো অজান্তেই ডুকরে কেঁদে উঠব এবং কেঁদে উঠে বলবো যে তিনি চলে গেলেন, আমাদের বড় একা করে গেলেন, আমাদেরকে এতিম করে চলে গেলেন, আমাদেরকে নিঃস্ব করে চলে গেলেন, আমাদের বড় ক্ষতি করে গেলেন। তিনি যদি আর ৫টা বছর কিংবা 10টা বছর কিংবা তিনি যদি আমৃত্যু ক্ষমতায় থাকতে পারতেন, তাহলে আমাদের দেশটা কত সুন্দর দেশই না হতে পারত, কত অসাধারণ দেশে আমরা পরিণত হতে পারতাম। আমাদের দেশটাকে প্রতি বছর মবের কল্যাণে, প্রতি বছর মব শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিতে একটি করে নোবেল জয় করা আমাদের সম্ভব হতো। সেই ব্যাপারগুলো থেকে আমরা বঞ্চিত হলাম। যখন প্রফেসর ইউনূস চলে গেলেন তখন তিনি দিয়ে গেলেন বাংলাদেশকে অন্তত নতুন 3টি জন্মদিনের উপহার, নতুন 3টি জন্মদিন উপহার দিয়ে গেলেন। বাংলাদেশ এখন কনফিউশনে ভুগবে যে বাংলাদেশ কোন তারিখটাকে জন্মদিন হিসেবে পালন করবে। সেই আলোচনাই করে বোঝার চেষ্টা করব প্রফেসর ইউনূস চলে যাওয়ার ফলে এবং তার মহামান্য প্রেস উইং, শফিকুল আলম সহ প্রেস উইংয়ের যারা বিজ্ঞরা রয়েছেন, যারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন আমাদের সব ম্যান্ডেট রয়েছে, সব কিছু করার ম্যান্ডেট রয়েছে, যারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যারা মব করে তারাই সরকারের উপরে মব সৃষ্টি করছে, তাদের শূন্যতা কিভাবে পূর্ণ হবে, নাকি নতুন সরকার এসে তাদেরকে আবারও নতুন দায়িত্বে দেবেন, প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করবেন, প্রেস উইংয়ের দায়িত্ব যারা পালন করছিলেন তারাই হবেন তারেক রহমানের প্রেস উইংয়ের সদস্য, সেই ব্যাপারগুলো কি আমরা দেখব? চলুন একটু আলোচনা করে দেখি প্রফেসর ইউনূস বাংলাদেশের নতুন জন্মদিন 3টা কিভাবে উপহার দিলেন আর কি শূন্যতায় ভুগবো আমরা। থাকবেন পলিটিক্স টিভির নিয়ে। দর্শক, বলছিলাম তিনি চলে গেলেন, মহাসংকটে ফেলে গেলেন আমাদের, এবং মহাসংকটে যখন আমাদেরকে ফেলে গেলেন তখন এই ছবিটা খুব বেশি আলোচনায় এসেছে এবং ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিটা দেখে নিন। সেখানে তিনি একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে আছেন, সেখানে লেখা আমি চলে গেলে সবাই কাঁদবে। সত্যিই আমরা অঝোর ধারায় চোখের বৃষ্টি ফেলছি, আমরা কাঁদছি এবং এই কান্না থামার যেমন নয় তেমনি এই শূন্যতা
পূরণ করারও নয়, এই শূন্যতা কোনো দিন পূরণ হবে না। তার চলে যাওয়ার এই শূন্যতা পূরণ হতে হলে আমাদের বোধহয় আরও কয়েক জনম অপেক্ষা করতে হবে। তিনি যখন চলে গেলেন তখন বাংলাদেশের জন্য নতুন 3টা জন্মদিন উপহার দিয়ে গেলেন। সেই 3টা জন্মদিনের দিকে চলুন একটু পেছনে ফিরে তাকাই। তিনি এই বাংলাদেশে এসে 8 আগস্ট যখন বাংলাদেশে আসলেন, তিনি ফ্রান্সে ছিলেন। জুলাই অভ্যুত্থানের সময় তিনি ফ্রান্সে ছিলেন এবং 8 আগস্ট আসলেন, তখন তিনি ঘোষণা করলেন এটা বাংলাদেশ 2.0, নতুন বাংলাদেশ। বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হলো আজকে। আর 5 আগস্ট কিংবা 8 আগস্ট, একবার 5 আগস্টকে তিনি নতুন স্বাধীনতার ঘোষণার কথা বলেছিলেন এবং সরকারি ঘোষণাতেও যখন 8 আগস্টকে বলেছিলেন, 5 আগস্ট বলবেন নাকি 8 আগস্ট বলবেন এই কনফিউশনে ফেলেছিলেন জাতিকে। সেই ক্ষেত্রে আমরা 5 আগস্ট একটা জন্মদিন বলতে পারি, 8 আগস্ট তার সরকারের শপথের দিন আরেকটা জন্মদিন বলতে পারি। যদিও তার সরকার 8 আগস্ট নতুন বাংলাদেশের নতুন অভ্যুদয়ের শুরু, বাংলাদেশ 2.0 শুরু 8 আগস্ট বলে বিপদে পড়ে গিয়েছিলেন, পরবর্তীতে সেটা পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন। এরপরে আমরা যেটা দেখেছি, 5 আগস্ট 8 আগস্টের বিতর্কের পরে তিনি চলে আসলেন মানে জুলাই সনদের দিন। জুলাই সনদ স্বাক্ষর হলো যেদিন 17ই অক্টোবর 2025, গত বছরের 17ই অক্টোবর। 17ই অক্টোবরের জুলাই সনদ স্বাক্ষর হলো দক্ষিণ প্লাজায়। সেদিন তিনি বলেছিলেন নতুন বাংলাদেশের জন্ম হলো এবং আমরা বর্বর থেকে সভ্যতায় ফিরে আসলাম, বর্বর যুগে ছিলাম, সভ্যতায় ফিরে আসলাম এবং আজকে থেকে নতুন একটা বাংলাদেশের জন্ম হলো। অর্থাৎ 17ই অক্টোবর আর একটা জন্মদিন, একটা জন্মদিন 5 আগস্ট, আর একটা জন্মদিন তার মানে শপথের দিন 8 আগস্ট, আরেকটা জন্মদিনের ঘোষণা তিনি দিলেন 17ই অক্টোবর, যেদিন জুলাই সনদ স্বাক্ষর হলো। সেদিন তিনি বললেন নতুন বাংলাদেশের নতুন অভ্যুদয় হলো এবং বর্বর যুগ থেকে আমরা সভ্যতায় প্রবেশ করলাম। এরপরে তিনি মনে করলেন যে না, এখনও জন্মদিনের কোটা বাংলাদেশের পূরণ হয়নি, আরও একটা জন্মদিন বলা যেতে পারে। সেই জন্মদিনটা তিনি বললেন গত 12ই ফেব্রুয়ারি, ভোটের দিন। এবং তিনি বেশ কয়েকবার, তিনি তার বক্তব্যে বেশ কয়েকবার বললেন যে আজ নতুন বাংলাদেশের জন্ম হলো, আজ নতুন বাংলাদেশের জন্মদিন। অর্থাৎ 12ই ফেব্রুয়ারিকে তিনি আবার বলছেন নতুন বাংলাদেশের জন্মদিন এবং সেদিনকে ঈদ মোবারক দিয়ে সেলিব্রেটও করেছেন, নতুন বাংলাদেশের জন্মদিন সবার সঙ্গে সেলিব্রেট করেছেন। এই যে তার বাংলাদেশের জন্মদিন তত্ত্ব, একবার 5 আগস্ট, একবার 8 আগস্ট, একবার 17ই অক্টোবর, 5 আগস্ট 8 আগস্ট 2024, আবার 17ই অক্টোবর 2025, 12ই ফেব্রুয়ারি 2026, এই যে 4টা নতুন জন্মদিনের তিনি জন্ম দিলেন। একটা মানুষ এই পৃথিবীতে 4টা বাংলাদেশের মানে জন্ম নতুন করে দিলেন, যে বাংলাদেশের জন্ম হয়েছে 1971 সালের 26শে মার্চ। 1971 সালের 26শে মার্চ জন্ম হওয়া বাংলাদেশের জন্মদিনটাকে তিনি ভুলিয়ে দিতে চেয়েছেন নানাভাবে। 5 আগস্ট, 8 আগস্ট, 17ই অক্টোবর, 12ই ফেব্রুয়ারি, এই নতুন নতুন জন্মদিনের ইতিহাস তুলে। এবং আমি নিশ্চিত তিনি যদি আরও কিছুদিন ক্ষমতায় থাকতেন তাহলে আরও কিছু জন্মদিন তিনি বের করতেন, তার মেটিকুলাস ডিজাইনে আমরা আরও কিছু জন্মদিন পেতাম। এবং এই ক্ষেত্রে আমরা একটা চরমভাবে বঞ্চিত হলাম আরও কিছু বাংলাদেশের জন্মদিন পালনের ক্ষেত্রে। এবং সেই কারণেই হয়তো মানে তার চলে যাওয়াতে আমরা কাঁদছি, অঝোর ধারায় কাঁদছি, আমাদের হৃদয় ফেটে যাচ্ছে, আমাদের অন্তরাত্মার ডুকরে কাঁদছে, চিৎকার করে অনুচ্চারিত কণ্ঠে বলছে প্লিজ স্যার আর কটা দিন থেকে গেলেই পারতেন। এই মুহূর্তে মানে এই যে হতাশা, এই হতাশা একমাত্র পূরণ করতে পারে নতুন সরকার, বিএনপি সরকার, প্রফেসর ইউনূসকে, নোবেলজয়ী প্রফেসর ইউনূসকে যদি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তারা মনোনয়ন দেন। সেটা কি দেবে বিএনপি? চলুন একটু অপেক্ষায় থাকি তাহলে। এবং অপেক্ষায় থাকি, তিনি রাষ্ট্রপতি যদি হতে পারেন তাহলে রাষ্ট্রপতি হওয়ার পরে নতুন কি আর তত্ত্ব আমাদেরকে উপহার দেন।